এই যে দীপুদা, শোনো শোনো। কি হয়েছে বল। তোমার না কাল বিয়ে, এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? স্কুলে যাচ্ছি, বাচ্চাগুলোর সামনেই পরীক্ষা। আর শোন, কি বললি কাল আমার বিয়ে? তাতে কি হলো? কাল বিয়ে বলে আজ ঘরে বসে থাকবো নাকি? ফুলি ঠিকই বলে, তুমি কথায় কথায় খুব রাগ করো দীপুদা। এত রাগ ভালো নয়। বিয়ের পর রোজ আমাদের ফুলির ওপর রাগ করে বসে থাকবে নাকি গো? সে আমি বুঝবো, তোর কি শুনি? খুব যে বড় বড় উপদেশ দিচ্ছিস। দেবই তো। তুমি কি জানো, আমি ফুলির মানে তোমার হবু বউয়ের সব থেকে প্রিয় বান্ধবী। কাল দেখো, বরের বেশে যখন আসবে বিয়ে করতে, তখন কি করি। খুব পেকেছিস। এখন যা তো, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আহা দীপুদা, রাগ করো না। ফুলিই তো পাঠালো আমাকে তোমার কাছে। ফুলি নিজে না এসে তোকে পাঠিয়েছে? তা কেন শুনি? নিজেই আসতো, কিন্তু কাল বিয়ে, ঘরের সবাই ওকে আগলে রেখেছে। একমাত্র মেয়ে বলে কথা, রোদে ঘুরলে কালো হয়ে যাবে না? তুমিও বেশি রোদে ঘুরো না দীপুদা। বেশি কালো হলে কাল বর হিসেবে ফুলি তোমায় যদি না চিনতে পারে। আবার পাকামো হচ্ছে। ফুলি তোকে কেন পাঠিয়েছে তা বলতো দেখি। এই যে বলছিলে স্কুলের তাড়া আছে, আর এখন ফুলির কথা শোনার জন্য তর সইছে না। তুই বলবি, না হলে আমি যাই। আরে শোনো শোনো, ফুলি তোমাকে একবার নদীর পাড়ে যেতে বলেছে, যেখানে তোমরা নৌকার ওপর বসে গল্প করো। ও আসতে পারবে না, তবে তোমাকে যেতে বলেছে। ও আসবে না তো আমি গিয়ে কি করব? সে তো আমি জানি না, তোমাদের ব্যাপার, তোমরাই বোঝো। আমি কাল বিয়ের নিমন্ত্রণ পেয়েই খুশি। আচ্ছা, আমি যাই এখন। ফুলিকে বলে দিস তো, আমি ওই নদীর পাড়ে যেতে পারবো না কিন্তু। নিজে আসবে না আর আমাকে পাঠাচ্ছে নদীর পাড়ে হাওয়া খেতে। ফুলি, ফুলি, ও ফুলিমা, তুই কোথায় গেলি রে? কি গো, তুমি কখন এলে? মাছ এনেছো তো? কি যে বলো গিন্নি, আমার একমাত্র মেয়ে ফুলির কাল বিয়ে। ঘর ভর্তি অতিথি, আত্মীয় স্বজন, সবার সকাল বিকেল খাওয়ার ব্যবস্থা। কোনো কার্পণ্য আমি করব না। হ্যাঁ, পয়সা আমার কি আর কম আছে নাকি? হ্যাঁ, আমি কি সে কথা বলেছি নাকি? এতজনের রান্না আজ, এখনো মাছ দিয়ে না গেলে দুপুরের রান্না কখন হবে? ওই দেখো, ওই দেখো, দেখো গিন্নি, শঙ্কর এসে গিয়েছে মাছ নিয়ে। পাঁচটা বড় কাতলা মাছ নিয়ে আসার কথা। হ্যাঁ, রান্নার ঠাকুরকে বলে দিচ্ছি গিয়ে। তা ভালো, তা ভালো, কিন্তু আমার ফুলিমা কোথায়? সকাল থেকেই দেখছি না। এখানেই আছে, আত্মীয় স্বজন সবাই এসেছে, ওদের সঙ্গে গল্প করছে হয়তো। সত্যি গো গিন্নি, দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। কাল বিয়ের পরে এবারই খালি করে চলে যাবে। সে তো যাবেই, বিয়ের পর সব মেয়েদেরই শ্বশুর বাড়ি যেতে হয়। আমার বুকটা খালি হয়ে যাবে গো গিন্নি। তা তো বুঝি গো, এটাই তো নিয়ম। আচ্ছা, আমি ফুলিকে পাঠিয়ে দিচ্ছি। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, দেখেছি তো বটে। তা কি এমন অন্যায় করেছি শুনি? 10টা নয়, 5টা নয়, একটি মাত্র মেয়ে আমার, তাকে ডাকবো না? আলবাদ ডাকবো। হ্যাঁ, এত কিছু আয়োজন করেছো তুমি, এত লোকজন, খাওয়া দাওয়া, আনন্দের ব্যবস্থা, আর তুমি নিজে একা বসে দুঃখে কাঁদছো বাবা? কি যে কয় আমার পাগলি মেয়েটা, আমি নাকি কাঁদবো? আজ তো আমার খুশির দিন, আনন্দের দিন। আচ্ছা, এই শোন ফুলি, সবই তো প্রায় জোগাড় হয়েছে। এখন আমি একবার আমাদের জামাই, কি যেন নাম, তোতলা একটু। বাবা, তুমি আবার ওকে তোতলা বলছো? ও মোটেও তোতলা নয়। ওই হলো, তাই দীপুদের বাড়ি যাবো একবার। তোর কিছু লাগলে বল। ও বাড়িতে যাবে? তাহলে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো তো বাবা। হ্যাঁ, কি জিনিস বল না, আমি এখানেই আনিয়ে দিচ্ছি। হ্যাঁ, না না, এখানে পাবে না ওটা। তুমি ঠাকুমার কাছ থেকে কটা নাড়ু নিয়ে এসো তো। ও এই ব্যাপার, তা আমি ঠিক নিয়ে আসবো দীপুর ঠাকুমার কাছ থেকে। হ্যাঁ, নাড়ু, আহা, আমারও প্রিয়, আর আমার জামাই দীপু মানে তোর নাড়ু গোপালেরও প্রিয়। কি গো, তুমি এখনো যাওনি? যাও যাও, তাড়াতাড়ি ও বাড়ির কাজটা করে এসো, এদিকে কিন্তু অনেক কাজ বাকি।
আমিও একটু ঘুরে আসি মা, তারপর তোমার সব কাজ করে দেব। এই ফুলি, যাবি না কোথাও? আজ বাদে কাল বিয়ে, আর উনি যাবেন পাড়া বেড়াতে। একদম না, আজ ঘর থেকে বেরই হবি না। যা, ঘরে গিয়ে বসতো দেখি। মা, ভালো লাগে না আমার। না, কেউ তো কোথাও নেই। ফুলি নিশ্চয়ই আমার সাথে মজা করেছে। দাঁড়াও, পাই আগে, তারপর আচ্ছা করে কান মুলে দেব। এই যে মহাশয়, একটু শুনুন না এদিকে। কে আপনি? আমাকে ফুলেশ্বরী দিদিমণি এখানে আসতে বলেছে। ফুলি আসতে বলেছে? হ্যাঁ, আর আপনিও আসবেন বলেছে। আপনার কাছেই তো আমার কাজ। কি দরকার বলুন তাড়াতাড়ি, আমার তাড়া আছে। জানি গো বাবু, জানি। কি তারা, কাল বিয়ে তো, তাই এত চিন্তা। বিয়ের পিড়িতে বসে আবার ভয় হাঁটু কাঁপবে না তো? কি যা তা বলছেন, কি দরকার বলুন তো। ইস, কি যে বলেন, এত দূর থেকে বলা যায় নাকি? আসুন এদিকে, তারপর বলছি। হ্যাঁ বলুন এবারে। এখনো ভালো করে ভেবে দেখুন, ফুলিকে বিয়ে করবেন কিনা। আপনি খুব বাজে মহিলা, কখন থেকে আবল তাবল বলে যাচ্ছেন। ফুলিকেই বিয়ে করব আমি। কেন, কি আছে ফুলির মধ্যে? কালো, নাক বোচা, পোশাক পরিচ্ছদের কোনো ছিঁড়িছাদ নাই, শুধু ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। তার থেকে আমি অনেক ভালো সুন্দরী। চলুন, আমরা নৌকা করে পালিয়ে যাই। এতক্ষণ কিন্তু আমি ভদ্রভাবে কথা বলছিলাম, এবারে কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বুঝেছি, ফুলির বাবার টাকা পয়সাই সব। না হলে না হলে কি শুনি? টাকা পয়সা রূপ এসবের আমি ধার ধারি না। ফুলি এক কাপড়ে চলে এলেও আমি ফুলিকেই বিয়ে করব। আমি ফুলিকেই বিয়ে করে সারা জীবন ঘর করব। আপনি যান, চলে যান এখান থেকে। বাবা, কত রাগ আপনার! ঠিক আছে, আমাকে বিয়ে করতে হবে না, তবে এটা আপনাকে নিতেই হবে। না না না, কিচ্ছু চাই না আমি, আপনি চলে যান। আহারে, আমার নাড়ু গোপাল বলে নাড়ু খাবে না, তা কি হয়? এই নাও নাড়ু। এ কি ফুলি তুই? দেখলে তো কেমন মাস্টার মশাইয়ের পরীক্ষা নিলাম। কিসের পরীক্ষা শুনি? কেন, ভালোবাসার পরীক্ষা। তবে তুমি পাস। খুব খারাপ হচ্ছে কিন্তু ফুলি, আমি কিন্তু তোর সাথে কথা বলবো না বলে দিলাম। সে না বললেও চলবে, তবে কাল ছাদনা তলায় বসে বিয়ের মন্ত্রগুলো ঠিকঠাক বলো কিন্তু। এই কি বলছিলি তখন? বিয়ে করতে বসে ভয়ে আমার হাঁটু কাঁপবে? কি ভেবেছিস আমাকে? আমি কাউকে ভয় পাই না। আহা, আমার বাবার সামনে তো কথাই মুখ থেকে বেরোয় না তোমার। বাবা বলে তোতলা জামাই। না না, মোটেও ভয়ে তোতলাই না। তুই থাক, আমি চলে যাচ্ছি। আহারে, রাগ করলে একেবারে সাক্ষাৎ নাড়ু গোপাল। এই নাও নাড়ু, এবারে এখানে একটু বসো তো, দরকারি কথা আছে। কি দরকারি কথা শুনি? দেখো, কাল আমাদের বিয়ে। কতদিনের স্বপ্ন কাল সফল হতে চলেছে, তাই না? কত আশা, কত আকাঙ্ক্ষা বুকের মধ্যে আগলে রেখেছিলাম শুধু এই দিনটার জন্য। জন্ম জন্মান্তর আমরা একসাথে থাকার অঙ্গীকার করব। ইস, ভাবতেই আমার চোখে জল এসে যাচ্ছে। কি তোমারও? না না, চোখে নয়, জিভে জল আসছে। আর আছে নাড়ু? ধ্যাৎ, একেবারে রসকসীন মানুষ একটা, ছাত্র পিটানো মাস্টার মশাই। হায়, এই হৃদয়হীন মানুষটার সাথে আমার জীবন কাটাতে হবে। না রে, শুধু এক জীবনই নয়, জন্ম জন্মান্তর। বুঝেছো প্রিয় ফুলি, গরম গরম ফুলুরি? এই তো ঠিক বলেছ। আর কাল থেকে আর তুই তুই নয়, তুমি বলবে আমাকে। ও সব আমি পারবো না। ওই লোক দেখানো আদিক্ষেতা করতে আমি পারবো না। তা কি বলছিলি বল? বাড়ি গিয়ে স্কুলের পরীক্ষার খাতাগুলো দেখে ফেলতে হবে। হ্যাঁ শোনো, যা বলছিলাম, দেখো বিয়ের দিনটা আমাদের একটা স্মরণীয় দিন, কি তাই তো? হ্যাঁ, অবিস্মরণীয় দিন। আমরাও চলো কিছু একটা করি, যাতে স্মরণীয় দিনটা সত্যিই অবিস্মরণীয় দিন হয়ে ওঠে। হ্যাঁ তাই তো, কিন্তু কি করা যায় বলো তো? দেখো, আমার নিজের কিছু জমানো টাকা আছে। জানি তোর বাবার অনেক টাকা আছে। না, এগুলো আমার নিজের টাকা, অনেক বছর ধরে জমানো। আমাকে সবাই এখনো পর্যন্ত যত টাকা উপহার হিসাবে দিয়েছে
তা আমি কিছুই নিজের জন্য খরচ করিনি, সব জমিয়ে রেখে দিয়েছি বিয়ের দিন খরচ করব বলে। বুঝেছি, তা কি কিনতে হবে শুনি? বিয়ের শাড়ি না সোনা গয়না? সেসব বাবা অনেক কিনেছে, অন্য কিছু কিনবো। যাবে তো কাল সকালে আমার সাথে? কাল? কাল তো বিয়ে, বাড়ি থেকে তোকে যেতেই দেবে না। কেন? বিয়ে তো রাত্রে, সকালে যা যা অনুষ্ঠান আছে সেগুলো করে টুক করে বেরিয়ে পড়বো। রোদের মধ্যে ঘুরবি বিয়ের দিন? কেন, রোদে কালো হয়ে গেলে আমাকে বিয়ে করবে না বুঝি? সব লোকের কাছে তোমার অসম্মান হবে? কি যে বলিস, গায়ের রঙে কি আসে যায়? রূপ নয়, রূপ নয়, গুণটাই আসল। তুই তো আমার হীরা, কালো কয়লার মধ্যেই তো হীরার বাসস্থান। বাবা, মাস্টার মশাইয়ের কি জ্ঞান! আর শোনো, বিয়ের পর রোজ আবার আমাকে পড়াতে বসিও না কিন্তু, আগেই বলে দিলুম। আচ্ছা, কাল কি কিনতে হবে বল? সকাল 10টায় একবার চলে এসো আমাদের বাড়ির সামনের রাস্তায়। 10টায়? আচ্ছা ঠিক আছে। আবার টোপর পরে চলে এসো না কিন্তু, আমার নাড়ু গোপাল। বিয়ের দিন এইভাবে কেউ বার হয়? যত সব পাগলামি। তুমি কিছু বলছো না কেন শুনি? কি বলি বলো তো, আমার একমাত্র মেয়ে ফুলি, তার ইচ্ছা বলে কথা, না করি কিভাবে? হ্যাঁ মা, বাবা যখন মত দিয়েছে তখন তুমিও মত দাও তো দেখি, আমার ভালো মা। আর দেখো ফুলির মা, ওর যখন এতদিনের ইচ্ছে, তাছাড়া আজ পর্যন্ত তো মুখ ফুটে নিজের জন্য কিছু চাইনি, দাও না ওকে যেতে। আচ্ছা ঠিক আছে, দীপুও যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, নাড়ু গোপালও যাবে, না হলে এত সব কিনবো কি করে? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, খুব চিন্তায় থাকবো। এই তো ভালো মানুষের বউয়ের মতো কথা। তাড়াতাড়ি উঠে এসো, অনেক কিছু কিনতে হবে। মানে? এ কি? দেখ দেখ ফুলি, দেখ, আমাকে দেখে জামাই খুশি হয়নি? না না, মানে আমি। এই সেরেছে, কাম সারছে, জামাই দেখি আবার তোতলায়। ফুলি দেখ দেখ, জামাই কিন্তু তোতলা। হ্যাঁ, না না, কোথায় তোতলা? না না, মোটেও তোতলা নয়। তুমি চলো বাবা, দেরি হয়ে যাবে। কি কি কিনতে হবে? বলে দাও বাবা। হ্যাঁ, এই সোনা গয়না নয়, শাড়ি নয়, ঘরের আসবাবপত্র নয়, বুঝলে জামাই, এসব কিচ্ছু নয়। তাহলে কি 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 কি? খাইছে কি 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 রান্না কি? ফুলি, এ কি জামাই নাকি রুকসা খান? বাবা, যাক, আমার কি, যাকটা সে বুঝবে। তাহলে শোনো জামাই, কিনতে হবে অনেক ফল মিষ্টি, জামা কাপড়, আরো কিছু ভালো কম্বল। মিষ্টি না হয় বুঝলাম, তবে ফল কম্বল বিয়েতে এসব কি হবে? তাহলে শোনো জামাই, ফুলিমার একমাত্র ইচ্ছা, বিয়ের দিন ওর এত বছরের জমানো টাকায় ও ফল মিষ্টি কিনে গ্রামের হসপিটালে সব রুগীকে দেবে, তারপর মিষ্টি আর জামা কাপড় অনাথ বাচ্চাদের হোমে দেবে। ভাবো তো ওরা কত খুশি হবে। হ্যাঁ, আর কম্বল? তাও হবে, তবে সেটা যাব সবার শেষে। কি বুঝলে নাড়ু গোপাল? সোনা গয়না আর শাড়ি ছাড়া বুঝি মেয়েরা আর কিছু কেনে না? কেনেই তো কম্বল। হা, 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 হা। কি বলো জামাই? সত্যি খুব ভালো হবে। দেখ ফুলি, জামাই। হা, 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 হা। সত্যি রে মা ফুলি, তুই কথা রেখেছিস। বিয়ের দিন দেখা করবি বলেছিলি, ঠিক এলি রে তুই। সাক্ষাৎ মা লক্ষ্মী রে তুই, খুব খুশি হয়েছি রে মা। আশীর্বাদ করি সদা সুখী হ মা, সদা সুখী হ। আপনাদের আশীর্বাদ থাকলে জীবনে ওদের আর কিছুর অভাব থাকবে না। হ্যাঁ, আমাদের এই বৃদ্ধাশ্রমের জন্য আপনি ও আপনার মেয়ে ফুলিমা যা করে তা মুখে বলে বোঝানো যায় না। বুক ভরা আশীর্বাদ করি। আপনারা রাত্রে বাড়িতে আসতে পারলে খুবই ভালো হতো। না রে মা,
আমাদের অত দূর যাওয়া আসাতে বড্ড ধকল। তবে তুই মা আসিস কিন্তু মাঝে মাঝে, বিয়ের পর আবার আমাদের ভুলে যাস না যেন। ইয়ার হয় নাকি? জামাই আমার একটু মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, জামাই আমার খুব ভালো মাস্টার। এরপর আপনাদের দায়িত্ব তো জামাই নেবে, কি জামাই বলো বলো। ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তুমি খুশি তো দীপুদা? হ্যাঁ রে, খুব খুশি সত্যি। এবারে বিয়ের দিনটা শুধু স্মরণীয় নয়, একেবারে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাহ বাহ জামাই, খুব সুন্দর কথা বললে তো, বাহ বাহ। এবার দেখলে তো বাবা, তোমার জামাই মানে আমার নাড়ু গোপাল, তোতলা নয়। ঠিক ঠিক, তোতলা জামাইয়া তোতলা নয়। তবে আর দেরি নয়, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওদিকে তো বিয়ের সানাই বাজা শুরু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, ফিরতে দেরি হলে জামাইয়ের আর বাড়ি যাওয়া নেই, এই পোশাকেই বিয়ে, শুধু মাথায়। মানে মাথায় কি কি? কেন টোপর? হা 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 হা। নাড়ু গোপালের বিয়ে টোপর মাথায় দিয়ে। আপনারাও চলে আসবেন কিন্তু, ভালো খাওয়া দাওয়া আছে, টাকা পয়সা কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ হা 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 হা।